প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানবো রহস্য ঘেরা রহস্যে ঘেরা মিশরের পিরামিড নিয়ে। এটি অবশ্যই ইসলামিক দৃষ্টিকোণ নিয়ে আলোচনা হবে মিশরের পিরামিড সম্পর্কে। পিরামিডগুলি যে শুধুমাত্র প্রাচীনকালের নির্মাণ শিল্পের সাক্ষী তা নয়, বরং এদের সাথে জড়িত রয়েছে বহু অজানা তথ্য এবং রহস্যময় গল্পের কথা। মিশরের পিরামিড, বিশেষ করে গ্রেট পিরামিড অফ গির্জা, প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম একটি আশ্চর্য। পিরামিডগুলি প্রায় ৪,৫০০ বছর আগে ফারাও কুফোর শাসন আমলে নির্মিত হয়েছিল। তাদের আকার, স্থাপত্য এবং গঠন প্রাচীন মিশরের প্রযুক্তির আহ, উচ্চতার পরিচয় বহন করে। আসুন, আজকের এই ভিডিওতে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই পিরামিডগুলি সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিই। পবিত্র কোরআন মাজিদের মধ্যে মিশরের ইতিহাস এবং সেখানে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ফেরাউন এবং হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা পবিত্র কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ফেরাউন বলল, হে পরিষদ বর্গ, আমি ছাড়া তোমাদের কোনো উপাস্য আছে বলে আমি জানি না। অতএব হে হে হাসান, হে হামান, তুমি আমার জন্য মাটি পোড়ানোর ব্যবস্থা করো এবং একটি সুউচ্চ প্রসাদ প্রসাদ বা বিল্ডিং তৈরি করে দাও, যাতে মূসার উপাস্যের কাছে পৌঁছাতে পারি। আমি নিশ্চিত যে মূসা একজন মিথ্যাবাদী। তখন সে ফেরাউন বলেছিল। এটা উল্লেখ রয়েছে পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা আল কাসাসের ৩৮ নম্বর আয়াতের মধ্যে। ইসলামিক বিভিন্ন আলেম ওলামাদের মতে ফেরাউন হামানকে পিরামিড তৈরি করতে বলেছিল। পিরামিডের স্থাপত্য এবং গঠন প্রক্রিয়া এমনভাবে তৈরি করা হয়েছিল যা আল্লাহর উপরে ক্ষমতা প্রদর্শনের একটি তারা চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদের অহংকারের বিনিময়ে ধ্বংস করে দেন। আধুনিক বিজ্ঞানী এবং গবেষকরা মিশরের পিরামিড নিয়ে তারা বিভিন্ন মিশরের পিরামিড নির্মাণের কৌশল এবং এর যে অত্যাধিক দিকগুলি নিয়ে তারা গবেষণা চালাচ্ছে, তারা এ বিষয়ে গবেষণা করছে। তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি আমাদের জন্য একটি শিক্ষণীয় গল্প বা শিক্ষণীয় বিষয় হতে পারে যে ফেরাউন এবং তার সম্প্রদায়ের অহংকার এবং তাদের অবাধ্যতার কিভাবে তাদের ধ্বংসের দিকে তাদেরকে এগিয়ে নিয়ে গেছিল, তাদের অহংকার কিভাবে তাদের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। এটা আমাদের জন্য অনেক বড় একটা উদাহরণ বা অনেক বড় একটা শিক্ষণীয় কাহিনী হতে পারে। পিরামিড শুধু প্রাচীন মিশরের স্থাপত্য শিল্পের যে সাক্ষী তা নয়, বরং এটি একটি শিক্ষণীয় ইতিহাস ও বহন করে। আল্লাহর অবাধ্যতা ও অহংকারের ফলাফল কি হতে পারে তা আমাদের সবার জন্য এটি অনেক বড় একটা শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মিশরের পিরামিড থেকে, ফেরাউন থেকে যেন শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। এবং যে মিশরের পিরামিড রয়েছে সে অনেক বড় বড়, যে এত বড় বড় সে বিশাল পিরামিডগুলো, অনেক বড় বড় যে সমস্ত পাথর ব্যবহার করে যে পিরামিডগুলো তৈরি করা হয়েছে, সেই পিরামিডগুলো কিন্তু এত বড় বড় যে পাথর ব্যবহার করা হয়েছে, সেই পাথরগুলো কিভাবে এক জায়গা থেকে অন্য এক জায়গায় মানুষ বহন করতো তাও কিন্তু এখনো রহস্য ঘেরা রয়েছে। আমাদের আজকে চেষ্টা ছিল আপনাদেরকে মিশরের পিরামিড সম্পর্কে ক্ষুদ্র ধারণা দেওয়ার। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।